এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলাস হ্যাপি ওয়ার্ল্ড। আজকে নতুন আরেকটি সকালে আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকের এই ব্লগটি আমি আমার খুবই প্রিয় এবং অনেক সুন্দর গাছগুলোর ভিডিও শ্যুট করা থেকে শুরু করলাম। আমার ব্যালকনিতে রাখা এই গাছগুলো আমার খুব প্রিয় গাছ, কারণ আমি প্রতিদিন এই গাছগুলোর অনেক যত্ন নেই, পানি দেই, তাই গাছগুলোর প্রতি একটা মায়া হয়ে গিয়েছে। কিন্তু খুবই দুঃখের বিষয় যে এত যত্ন করেও আমি সব গাছগুলো বাঁচাতে পারছি না। এদের মাঝখান থেকে কিছু গাছ মাঝে মধ্যেই মারা যাচ্ছে। আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করার যে গাছগুলো কেন মারা যাচ্ছে। রোদে আছে, পানি দিচ্ছি, তারপরেও দেখা যাচ্ছে এর মধ্যে থেকে কয়েকটা গাছ মারা যাচ্ছে। এখন অতিরিক্ত রোদের কারণে হচ্ছে কি না তাও বুঝতে পারছি না, কারণ আমার ব্যালকনিতে অনেক রোদ আসে। এখন গাছ নিয়ে তাই আমাকে আরও যত্নশীল হতে হবে এবং তথ্য কালেক্ট করে দেখতে হবে যে অতিরিক্ত রোদে এই গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছ মারা যাচ্ছে কি না। আর তাই যদি হয় তাহলে গাছগুলোকে আমার অতিরিক্ত রোদ থেকে সরিয়ে ছায়ায় এনে রাখতে হবে। গাছ নিয়ে এতক্ষণ অনেক কথা বলে ফেললাম, আর এবার আমরা যাচ্ছি শপিংয়ে। সকাল থেকেই আমাদের উদ্দেশ্য ছিল যে সকাল সকালই একটু শপিংয়ে বের হব। আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, কিছু শৌখিন জিনিসও কেনার ছিল, তো সেই উদ্দেশ্যে বের হয়েছি। এরপরে শপিংটা শেষ করে আমার আম্মার বাসায় যাব, সেখানে লাঞ্চটা শেষ করে বিকেল বা সন্ধে নাগাদ বাসায় চলে আসব। এটাই আমাদের আজকের প্ল্যানিং এবং সেই উদ্দেশ্যেই আমরা এখন যাব। আমি একটা রুটি সেকার জন্য ননস্টিকের তাওয়া কিনেছি। আমার আগের তাওয়াটা একটু সমস্যা হয়ে গিয়েছে, এতটা স্মুথভাবে রুটি সেকা যায় না, এজন্য আরেকটা আমি নতুন তাওয়া কিনেছি। তাওয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে, নতুন ডিজাইনের, এটা নতুন এসেছে, তাই ননস্টিকের এই তাওয়াটা কিনে নিয়েছি। আর এই যে দুটো সসের বাটি বলা যায়, ছোট সসের জন্য, সস ঢালার জন্য যে ছোট ছোট বাটি পাওয়া যায়, সেই বাটিগুলি কিনেছি। ডিজাইনটা খুবই সুন্দর, ছোট জিনিস দেখতে বেশ ভালো লাগে। আর এই যে এখানে আমি একটা রাইস ডিশ কিনেছি,
পাতা ডিজাইনের রাইস ডিশটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা হলো সিরামিকের একটা রাইস ডিশ এবং এটা সম্পূর্ণ হোয়াইট, এজন্য এটা দেখতে আরও সুন্দর লেগেছে। আর এখানে আমি ফিরনির বাটি কিনেছি 6টা। এই ডিজাইনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা কোনো ফ্রুটসের ডিজাইন, হয়তো পেঁপে বা নাশপাতি ডিজাইনের সম্ভবত এইটা। এই ডিজাইনটা বেশ নতুন লেগেছে এবং আমার কাছে বেশ ভালো লেগেছে দেখে আমি এটাও কিনে নিয়েছি, যদিও এটার প্রয়োজন ছিল না। আর এখানে আমি একটা ননস্টিকের কড়াই কিনেছি। প্রয়োজন পড়ে মাঝে মধ্যেই, আছে আমার ননস্টিকের কড়াই, তারপরেও অনেক সময় দেখা যায় যে বেশি ডিশ রান্না করতে গেলে কয়েক রকমের ডিশ, তখন ননস্টিকের কয়েকটা কড়াই প্রয়োজন হয়, এজন্য কড়াইটা কিনে নিয়েছি। আর এখানে আমি একটা শো পিস কিনেছি। এই শো পিসটা আমার অনেক দিন ধরেই কেনার শখ, বেশ ভালো লাগে, এজন্য চোখে পড়তেই কিনে নিলাম আর দেরি করিনি। এই শোপিসটা অনেকটা ওয়াইন গ্লাসের মতো, মানে কালার্ড ওয়াইন গ্লাসের মতো। তিন পিসের এটা সেট এবং এটা বিভিন্ন ডিজাইনের আছে। আমি এই ধরনের শেপের নিয়েছি। এটা গোল শেপেরও আছে, মানে গ্লাসের অংশটুকু গোল এরকম শেপেরও আছে, তবে এই শেপটা আমার কাছে নতুন লেগেছে, এটা নতুন এসেছে, এজন্য আমি এই শেপটা চুজ করেছি। বেশ ভালো লাগে এই শোপিসটা আমার কাছে। আর এতে লালের সাথে গোল্ডেনের যে কম্বিনেশন করা হয়েছে, এজন্য এই শোপিসটা আরও সুন্দর হয়ে উঠেছে। আজকের এই ভিডিওটি একেবারে শেষের দিকে চলে এসেছে। আমার আজকের শো পিসটি কেমন লেগেছে তা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর সাথে আমার ক্রোকোরাইসগুলোর ডিজাইনগুলো কেমন হয়েছে তাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে এবং আমি ভিডিও বানাতে উদ্বুদ্ধ হই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ে। আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। বাই বাই।